সংশোধন করে আনা উচিত। দিজ আর ফ্যাক্টস। এটাকে লুকানোর কোনো সুযোগ নাই। পত্র পত্রিকা এবং মন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী নিজে গিয়ে ফ্যাক্টরি পরিদর্শন করে গ্যাসের সংকট এটার সত্যতা পরের দিন প্রকাশ করেছেন পত্রিকা, যে হ্যাঁ ইট ইজ এ ফ্যাক্ট। তো তাহলে সরকারের কাছে সব নলেজই আছে। এখন কি করতে হবে? প্রশ্নটা হচ্ছে হাউ ডু উই গো ফরওয়ার্ড, হাউ ডু উই অ্যাড্রেস ইট। এই তত্ত্বাবধায়ক সরকারের পিরিয়ডে আমরা এখানে অনেকজনই আছি। আমরা মন্ত্রণালয়ের মধ্যে জুতা 4-5টা ক্ষয় করে ফেলছি ওনাদেরকে বোঝানোর জন্য যে দেখেন আমরা কিন্তু খয়রাত চাচ্ছি না, আমরা প্রণোদনাও চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদেরকে এমন একটা পলিসি দেন যেখানে আপনার টাকা আপনার কাছে ফেরত যাবে। যেমন একটা 5% প্রণোদনা ছিল। এই প্রণোদনা তো ফ্যাক্টরি যদি চালু থাকতো, এই যে আমাদের 350 আর বিজিএমের 350, 750 মিল যদি চালু থাকতো, চিন্তা করেন কতগুলো টার্নওভার ট্যাক্স, এআইটি প্লাস ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স সবই তো পাইতো। ওইটা কিন্তু আমার এই যে প্রণোদনা প্যাকেজ থেকে আরো বেশি। এই পাওয়ার পাশাপাশি কিন্তু কর্মসংস্থানগুলো টিকে যেত, ফ্যাক্টরিগুলো টিকে যেত, ব্যাংকগুলো বেঁচে যেত। এইটার পরিমাণ ছিল 3,500 কোটি। আজকে এটা কোথায় দাঁড়িয়েছে জানেন? 60,000 কোটি। বাজেটেই শুনতে পেরেছে যে আমাদেরকে রিভ্যাম্প করতে গেলে এখন আপনার দরকার হচ্ছে 60,000 কোটি। এই 60,000 কোটি টাকা কাকে দেওয়া হবে, কেন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এটার কিন্তু কোনো রোডম্যাপ এখন আমরা পাইনি। আমি বারবার কমিউনিকেট করার চেষ্টা করেছি সরকারকে, যে প্রোডাক্ট মুভ করবে না, যে প্রোডাক্টের ডিমান্ড নাই, সেখানে আপনার প্রণোদনা বা কোনো অর্থায়ন করে আপনার খুব একটা রিটার্ন পাবেন না, টাকাটা অপচয় হবে। কিন্তু আমার সেক্টর একদম পারফেক্ট সেক্টর। যখন আপনি 26,000 কোটি টাকা ইম্পোর্ট করেছেন সুতা, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আপনার গ্যাপ আছে, এই সুতাটা এখানে প্রোডাকশন করা যাবে। আর আমার ইন্ডাস্ট্রিও আছে। এত বড় চোখে আঙ্গুল দিয়ে দেখার মতো সেক্টর আর কোনোটা আছে আমার জানা মতে নাই। আপনি 26,000 কোটি আনছেন, 100% প্রবৃদ্ধির হার, ইটস এ শেম। অন্য কোন আজকে যদি তাইওয়ান সরকার হইতো, চাইনিজ সরকার হইতো, তাদের দেশের এত বড় স্টেকের একটা সেক্টর 100% প্রবৃদ্ধির হার ইম্পোর্টের, ওরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যেত, ওরা অনেক ভাবতো, ওরা অনেক প্রোটেকশনের প্যাকেজ নিয়ে আসতো। কিন্তু আমার সরকার হেলে দুলে বেড়াইছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার, তারা সময় ক্ষেপণ করেছে। সময় ক্ষেপণ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে, এখন নির্বাচিত সরকার এসে এটাকে সামাল দিতে পারছে না। তো আমরা যারা ব্যবসায়ী, যা বিনিয়োগ করেছি, আমাদের দোষটা কোথায়? আমাদের টাকা তো ডিপ্লিট হয়ে গেছে। আমি যে টাকা দিয়ে ব্যবসা করতাম প্রতিনিয়ত 20 সেন্ট, 30 সেন্ট, 35 সেন্ট যখন আমি লস করি, আমার তো পুঁজি হারায় যায়। এখন আসেন, ঠিক আছে আমাকে অর্থায়ন করবেন, সেটারও কিন্তু রোডম্যাপ আমি পাইনি। আচ্ছা যদি করেন, আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, 20 বছর আগে আপনার সোনালী ব্যাংক একটা কথার কথা আমাকে বিশ্বাস করে একটা স্পিনিং মিল করার জন্য অর্থায়ন করেছে। তখন ডেট ইকুইটি রেশিও ছিল 70-30, মানে 70% ব্যাংক দিবে, 30% যে উদ্যোক্তা সে দেবে। তো 20 বছর আগে আমি তখন কিভাবে ফ্যাক্টরিটা করলাম? প্রথমে জমি কিনলাম, বিল্ডিং করলাম, গ্যাস কানেকশন নিলাম, তারপরে কিছুদিন আমি শিখলাম কেমনি ব্যবসাটা করে, কেমনি জুতাটা বানায় বা কেমনি ফার্মেসিটা করে। তারপরে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আমি ব্যাংকের সমস্ত টাকা ফেরতও দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে 20 বছর পরে আমার জমির দাম 20, আমার হাতে গ্যাস কানেকশন আছে, আমার কাছে নো হাউ আছে, নলেজ আছে। তুমি আমাকে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টটা দাও আর নতুন মেশিন কেনার জন্য অর্থায়ন করো, যেটা আগের থেকে অনেক কম রিস্ক। কারণ আগে তো তুমি আমাকে স্ক্র্যাচ থেকে দিছো, এখন তো আমার সবই আছে। এটাকে ইন্ডিয়াতে বলে টাফ টেকনোলজিক্যাল আপগ্রেড ফান্ড। আমার এখন যে মেশিন, যে পাওয়ার কনজাম্পশন, যে যে পরিমাণ আমাকে প্রোডাক্ট দেয়, নতুন মেশিন আমি 3 গুণ পাচ্ছি এবং ইলেকট্রিসিটি বিল 30% কমে যাচ্ছে। তো এগুলো সরকার আমাদের দেয় না কেন? আপনার ইলেকট্রিসিটি সংকট, আপনার তো এটাও একটা আপনার সহায়ক সেক্টর, যে আপনার নতুন মেশিন আসলে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, প্রফিটেবল হবে। তো এখনকার ফাইন্যান্স অনেক কম, আগের থেকে অনেক কম, ঝুঁকিটাও অনেক কম।
তো সেই পরিমাণে ফাইন্যান্স আমরা দেখছি না, বরঞ্চ আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে ওগুলোর কাঁচামাল আমরা কিনতে পারছি না। তো আমাদের আর এখন যাওয়ার রাস্তা কোথায়? আমরা ব্যর্থ হই আপনাদের কাছে শরণাপন্ন হই। তারপরে এখন আসেন আমাদের আজকে যে আলোচ্য বিষয়, এটাও একটা আমি মনে করি বিপজ্জনক একটা চিন্তা ভাববার জায়গা, যখন ভ্যালু এডিশনের কথা আসছে, যে আপনি ভ্যালু এডিশন না করলেও চলবে, বিদেশ থেকে জিনিস এনে সিলাই টিলাই করে দিয়ে এক্সপোর্ট করে দেবেন। তাইলে প্রশ্ন দাঁড়ায়, এই যে সাইফুর রহমান সাহেব আমাদেরকে 25% ক্যাশ নগদ প্রণোদনা দিচ্ছে এই সেক্টরকে করবার জন্য, ব্যাক টু ব্যাক এলসির জন্য একটা ফ্যাসিলিটি করে দিচ্ছে, যে আপনি এলসিটা আবার ট্রান্সফার করতে পারবেন, কন্ট্রাক্টের উপরে আপনি আবার মাল কিনতে পারবেন, বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি করে দিচ্ছে। তো ওনার এই প্যাকেজগুলা কাজ করতে করতে যেভাবে মামুন এক্সপ্লেন করলো, আজকে আমাদের অর্জন এই জায়গায়, যেটা আমরা স্বপ্ন দেখছি 100। এখন আবার হঠাৎ করে দেখছি আপনার নাকি ভ্যালুয়েশন লাগবে না। তাইলে কি বিগত 30 বছর ধরে আমরা রং পলিসি করছি? আজকে সিদ্ধান্তটা তো 360 ডিগ্রি রিভার্স, এবং এটা প্রতিফলন হয় বিগত দিনের পলিসিগুলো রং ছিল। তাইলে আমি আজকে হঠাৎ করে এটা করলাম কেন? তো যদি এটা ভালো হয় আপনারা দেখবেন আগামী দিনে। আমি তো সবসময় ভবিষ্যৎ বানিয়ে দিয়ে আসছি, আল্লাহর রহমতে একটাও মিস যায় না। যেমন আমার 5টা ফ্যাক্টরি আছে, মোটামুটি 5টা এখন বন্ধ আছে। তো আমি বলছিলাম আপনারা এমনও একটা প্রেসিডেন্ট দেখে যাবেন যার মিল চলে না, কিন্তু প্রেসিডেন্ট বসে আছে। ইউ আর লুকিং এট ওয়ান। হ্যাঁ, আমার ডেনিম আছে, অন্য স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে আছে। যাই হোক, এরকম আরো 150 মিল বন্ধ আছে। আমার সমবেদনা তাদের উপরে। এখন আবার মার্কেট মোটামুটি ভালো, কিন্তু আমাদের তো হেলথ করছে না। তো এগুলা যদি সরকার আমাদের নিয়ে না বসে, এত বড় সেক্টর অনেক সময় আমাদেরকে দেওয়া উচিত। 12 মাসে 13টা মিটিং খালি বিজিএমএ আর বিটিএম এর সাথেই করা উচিত। আমরা তো ম্যানমেড ফাইবারের ট্যাপিং করতে পারি, ওখানে আমাদের অনেক কথা বলার আছে। যেমন আজকে পিএসএফ এত প্রণোদনা দিলেন সেক্টরটাকে করবার জন্য, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করবার জন্য। আমরা তো ফরওয়ার্ড লিঙ্কেজের সহায়ক, ওদের হচ্ছে 12%, যেটা যথাযথ কর্পোরেট ট্যাক্স। আমাদের তো হইলে হবে সর্বোচ্চ 10। নাইলে আপনি বিগত দিন আমাদের প্রণোদনা দিচ্ছেন কেন? ওদের সহায়ক হবার জন্য তো। এখন কেন জানি মনে হচ্ছে পলিসিগুলো এমন ভাবে নেওয়া হচ্ছে যে আমাদের দেশে কিন্তু সুতার দুতার অ্যাক্সেসরিজ তৈরি না করলে চলবে। যে শাড়ি সে বলে গেলেন ওনার সেক্টরটা কত বড়, আপনারা চিন্তা করতে পেরেছেন? যে 1 লক্ষ মানুষ, 1 কোটি মানুষ কর্মসংস্থান প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। একজনের সংসারে যদি 4 জনও খায়, তাহলে 4 কোটি মানুষ টেক্সটাইল এন্ড আরএমজি দিয়ে তাদের কিন্তু সংসার চলছে। আজকে এই সেক্টরকে নিয়ে যেভাবে আমাদের ভাবা উচিত, আমার মনে হয় সেভাবে ভাবা হচ্ছে না। যখন মিটিংয়ে যাই, তখন মিটিং তাড়াতাড়ি শেষ করার জন্য ওনাদের তাগিদা থাকে। তো আরেকটা মিটিং থাকে, আমরা কি এতই ছোট সেক্টর? আমি যখন এনজিআরে যাই, আমাকে বলো আপনাকে 3 মিনিট দেওয়া হবে। আমি দুঃখ পাইছি, 3 মিনিটে আমি কি বলবো? আর আমার পরে যে আছে সে কি নিয়ে আসছে, কত বড়। তো